আপনারা দেখছেন মিতাস কিচেন। মিতাস কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি বুন্দিয়া বা বোঁদে। তো পারফেক্ট বোঁদে বানানোর জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আমি এখানে মেজারিং কাপের 1 কাপ বেসন নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার ঘি আর বেসনটি খুব ভালো করে মিশিয়ে নেব। ঘি আর বেসন খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আর আমি যেই কাপে করে বেসন নিয়েছি সেই কাপের মাপেই 1 কাপ জল নিয়েছি। তো প্রথমে অল্প একটু জল দিয়ে এটি ফেটিয়ে নিচ্ছি। তারপরে আবারও জল দিয়ে দিচ্ছি। 1 কাপের থেকে সামান্য পরিমাণে একটু কম জল দিলেই কিন্তু পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে যাবে। তো আপনারা যেই পাত্রে করে বেসন নেবেন সেই পাত্রের মাপেই কিন্তু জলটি নেবেন। এবার খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো খুব ভালো মতন ফেটানো হয়ে গেছে, আর দেখুন এর ঘনত্বটা, এটি কিন্তু অনেকটাই মোটা তৈরি হবে। পাতলা হলে কিন্তু বোঁদেগুলি ভালো মতো তৈরি হবে না। এবার অন্য একটি পাত্রে আমি কিছুটা পরিমাণে ব্যাটার তুলে নেব। এবার এতে মিশিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল রঙের ফুড কালার। আপনারা দেখেছেন যে বোঁদে কিন্তু বিভিন্ন কালারের হয়, তাই আমি এখানে লাল রঙের বোঁদে বানানোর জন্য আমি সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে এটি মিশিয়ে নিচ্ছি। এটি খুব ভালো মতন মেশানো হয়ে গেছে। দুটি ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। এবার আমি বোঁদেগুলি তৈরি করে নেব। তার জন্য তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর বোঁদে বানানোর জন্য নিয়েছি একটি ঝাঁঝরি হাতা। এরকম হাতা প্রায় সকলের বাড়িতেই থাকে, কিংবা এরকম ফুটো ফুটো যে থালাগুলি পাওয়া যায় তাতে করেও কিন্তু আপনারা বোঁদে তৈরি করতে পারবেন। তো বোঁদে দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি। এবার হাতাতে ব্যাটারটি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে গোল গোল হয়ে কিন্তু এগুলি বোঁদেগুলি পড়ছে, আর হালকা হাতে কিন্তু এটি নাড়িয়ে নিতে পারেন। এভাবেই আমি সবগুলো দিয়ে দিয়েছি, আর এগুলি 1 মিনিটের মতন খুব ভালো করে ভেজে নেব। আর এগুলি খুব বেশি ভাজলে কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে, তখন বোঁদেগুলি খেতে ভালো লাগবে না। তাই 1 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু এটি হয়ে যাবে। 1 মিনিট ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। এভাবে কিন্তু বাকিগুলো ভেজে নিয়েছি। এবার যে লাল ব্যাটারটি আমি তৈরি করে রেখেছিলাম সেমভাবে এটিও ভেজে নেব। আর প্রতিবার এই ব্যাটারটি দেওয়ার পরে কিন্তু আপনারা যে পাত্রে করে দেবেন সেটি মুছে নিতে হবে, নইলে কিন্তু পরের বার ভালো করে বোঁদেগুলি পড়বে না। তো সেমভাবে এটা আমি একটু হালকা করে নাড়িয়ে নিচ্ছি। বেশ সুন্দরভাবে গোল গোল হয়ে কিন্তু বোঁদেগুলি তৈরি হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু 1 মিনিট খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নিচ্ছি, আর বাকিগুলো আমি সেমভাবে ভেজে নেব। এবার একটু চিনির শিরা তৈরি করতে হবে, তার জন্য এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে সামান্য পরিমাণে একটু বেশি জল। এবার চিনিটা 3 থেকে 4 মিনিট খুব ভালো করে জাল করে নেব। দেখুন চিনিটা কিন্তু খুব ভালো মতো গলে গেছে, একটু ঘন হয়ে এসছে। এই সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লেবুর রস, যাতে চিনির শিরাটি খুব তাড়াতাড়ি ঘন হয়ে না যায়। এবার লেবুর রসটা খুব ভালো মতো মিশিয়ে নেব। এবার শেষে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ ঘি। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, তাই ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে এলাচও ব্যবহার করতে পারেন। এবার ঘিটিও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যে বোঁদেগুলি আমি ভেজে রেখেছি সেগুলো চিনির শিরাতে দিয়ে দেব। এবার বোঁদেগুলি আমি 5 থেকে 6 মিনিটের মতো ফুটিয়ে নেব।
5 থেকে 6 মিনিট পরে আমি গ্যাস অফ করে দিয়েছি আর এই ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো। 1 থেকে 2 ঘন্টা পরে আবার ফিরে আসলাম। দেখুন চিড়ির শিরাটি কিন্তু বোঁদে খুব ভালোভাবে টেনে নিয়েছে আর এখন বোঁদেগুলো খুব পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটি আমায় কমেন্ট করে জানাতে পারেন আর সকলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপিতে।